15 জন কাউন্সিলর বসেছিলেন আলোচনায়। বাকিরা বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেও পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনলেন 9 জন কাউন্সিলর। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। বনগাঁ পৌরসভায় অচল অবস্থা অব্যাহত। এবার পৌরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের 9 জন কাউন্সিলর। বুধবার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন তারা। এদিন দলের 15 জন কাউন্সিলরের সাথে জেলা কার্যালয়ে বৈঠকে বসেন জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। সেখানে 15 জন কাউন্সিলর থাকলেও এদিন অনাস্থা প্রস্তাব সই করেন 9 জন। বাকিরা বৈঠক চলাকালীন হঠাৎই বেরিয়ে আসেন। এ বিষয়ে বিক্ষুব্ধ কাউন্সিলররা জানান, বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই, সে কারণে তারা অনাস্থা প্রস্তাব সই করেননি। না বেরিয়ে আসবো কেন? আমাদের দলীয় কার্যালয় থেকে কেউ বেরিয়ে আসে? কি হলো, কি মিটিং হলো ওখানে? বিগত দিনে গোপাল শেঠ মহাশয়কে বলা হয়েছে যে ওখান থেকে ইসের জন্য ওনাকে বসিয়ে দেওয়ার জন্য বলেছিল দল থেকে নাকি। তো দলের থেকে সেরকম নির্দেশিকা আমরা কিছুই পাইনি। তবে পরবর্তী সময়ে আমাদের জেলা সভাপতি যেমন নির্দেশিকা দেন আমরা সেইভাবেই পালন করি এবং দলের সঙ্গে এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বময় নেত্রী শ্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা তার দেখানো এগোনো পথ ধরেই আমরা এগোচ্ছি। কিন্তু আজকে এখানে ডেকে বলা হয়েছে অনাস্থার কথা, কিন্তু আমরা কোনো অনাস্থার পেপারে সই করি না। আমরা বেশ কয়েকজন কাউন্সিলর, কারণ আমাদের বর্তমান পৌর বোর্ড নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, শুধু দলের নির্দেশিকা মানছিলাম বলেই আজকে গোপাল শেঠ মহাশয়কে এখান থেকে সরে যেতে বলা হয়েছিল এবং সেরকম কোনো পরিস্থিতি আজকে আমরা দেখতে পাইনি বলে আমরা কোনো অনাস্থার পেপারে আমরা সাইন করি। কতজন মিলে সাইন করেন? আমরা আছি 10 জন 12 জন মতন কাউন্সিলর আমরা সাইন করি। আজকে সই করাতে চাচ্ছে সেটা হচ্ছে অনাস্থা। আমরা অনাস্থায় সই করব না। আমাদের চেয়ারম্যান এখনো বর্তমান চেয়ারম্যান এখনো রয়েছে। চেয়ারম্যানকে যতক্ষণ না উপর নেতৃত্ব সরাচ্ছে, অভিষেক ব্যানার্জির বা মমতা ব্যানার্জির ওখান থেকে লিখিত আসবে, তারপরেই আমরা মানবো যে আমাদের চেয়ারম্যানকে সরে যেতে বলা হয়েছে। যদিও জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, দল চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু তিনি পদত্যাগ করেননি। কাউন্সিলররা দলের নির্দেশে তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। পদত্যাগ করবার জন্য বলে দিয়েছিলেন এবং নতুন চেয়ারম্যান করবার জন্য। দলের নির্দেশ না মানার জন্য আবার পুনরায় 1 সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম আমি যে তোমাকে দলের নির্দেশ মতনই 1 সপ্তাহ সময় দেওয়া হলো, 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার দলের নির্দেশ মতো পদত্যাগ করবে। গত 15 তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও তিনি কোনো রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেননি, যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা জারি করে এসেছেন, রিসিভ করে এনেছেন, তার বিরুদ্ধে যে এই অনাস্থা আমরা তা প্রমাণ করবার জন্য এর পরের পদক্ষেপ যা নেওয়ার সেটা নেবে দলও না। কিছু কাউন্সিলর, যেটা আপনি বলছেন, তারা একটা প্রতিবাদ করেছেন কয়েকজন কাউন্সিলর যে সে বারবার দলীয় সিদ্ধান্তকে সেই সিদ্ধান্ত অনুযায়ী সে কাজ করেনি, অতএব তাকে সাসপেন্ড করা হচ্ছে না কেন। নিশ্চিত দলকে আমি জানিয়েছি ইতিমধ্যেই। এ বিষয়ে বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশ চন্দ্র হীরা বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আজ কয়েকজন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন, আমি সেটি গ্রহণ করলাম। আগামীতে পৌর আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে। ইনফরমেশন দিলেন যেটা রিগার্ডিং অনাস্থা, বর্তমান চেয়ারম্যান আপনার বিরুদ্ধে ওনারা অনাস্থা এনেছেন, এটা আমরা রিসিভ করে নিয়েছি। সেটা তো রুলে বলাই আছে, আপনার সেই ডেকাডমটা মেনটেন করেছেন মনে হয় ঠিকই আছে। গত কয়েকদিন ধরে বনগাঁ পৌরসভায় অচল অবস্থা চলছে। দল গোপাল শেঠকে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দিলেও তিনি ইস্তফা দেননি। অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব হস্তান্তর করেছেন, যা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এর ফলে বনগাঁবাসী নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হলে আমরা পথে নামব। তারা যে অনাস্থা এনেছে তাদের নিজস্ব ব্যাপার। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা হলো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু আমাদের বক্তব্য যে এই গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের লড়াই, তারা যা পারে করুক, তাদের বিষয়। কিন্তু যে বনগাঁর 22টা ওয়ার্ডের মানুষ পৌরসেবা থেকে যেন বঞ্চিত না হয়, এটা আমাদের বারে বারে আমাদের বক্তব্য। কারণ বর্তমান পরিস্থিতি অচল অবস্থা বনগাঁ পৌরসভা। আমরা আর কয়েকদিন দেখব, দেখার পরে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব বনগাঁর মানুষের জন্য। কারণ ভারতীয় জনতা পার্টি বনগাঁর মানুষের জন্য। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।